বলা হয়ে থাকে বাংলাদেশের রাজনীতিতে জামাতে ইসলামী হলো আন্দোলন সংগ্রামের দিক থেকে এক নম্বর। আর তাই ১৯৯৬ সালে আওয়ামী লীগ যেমন খালেদা জিয়াকে ক্ষমতা থেকে নামাতে জামাতের হাত পা ধরেছিল, ঠিক তেমনি বিএনপিও গেল ১৭ বছরের আওয়ামী শাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছে জামাত তাদের জোটসঙ্গী হওয়ার কারণে। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ জানত তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য সামনে মূল বাধা হয়ে দাঁড়াবে এই জামাত। ভারত তাই শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিল যাতে যুদ্ধাপরাধের বিচারের নামে জামাতকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়, তাদের যেন কোমর ভেঙে দেয়া হয়। হাসিনা সেটা করেছিল, তবে সে সফল হয়নি। ২০১৪ সালের বিনা ভোটের ইলেকশনের আগে বিএনপি জামাত যৌথভাবে টানা যে অবরোধ হরতাল ডেকেছিল, সেখানে দেখা গেল জামাত শিবিরের শক্তি কমার বদলে বরং বেড়েছে। ওই সময় কর্মসূচি দিয়ে বিএনপি ঘুমিয়ে থাকলেও ভোর থেকে সারা দেশে পিকেটিং, রাস্তা অবরোধ, ঝটিকা মিছিল, বিক্ষোভ সবকিছুই করত জামাত আর শিবির। জামাত সে সময় খালেদা জিয়াকে বলতো, আপনি শুধু কর্মসূচি দিন, বাস্তবায়নের দায়িত্ব আমাদের। তো তারা সেটি করেও দেখিয়েছে। লীগ আর হাসিনার বুকে কাঁপন ধরিয়েছে। তখন থেকে শুধু আওয়ামী লীগ নয়, বিএনপির ভেতরেও এই বিশ্বাস জন্মেছে যে জামাত শিবির বাংলাদেশের আন্দোলন সংগ্রামের রাজনীতিতে নাম্বার ওয়ান। ২০২৪ সালের জুলাই আগস্টে তো সেটার প্রমাণ সবাই জেনেছে। তো ২৪-এর আগে শুধু আন্দোলনের রাজনীতিতে এগিয়ে থাকলেও জামাতে ইসলামী এবার চমক দেখাচ্ছে ভোটের রাজনীতিতেও। বলবেন, ভোট তো হয় নাই, তাহলে কিভাবে বোঝা যাবে যে তারা ভোটের রাজনীতিতে এগিয়ে আছে? চলুন এই বিষয়ে আজ বিশ্লেষণ করি। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ, এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আচ্ছা, যেহেতু হাসিনার বিনা ভোটের ইলেকশনের পর এখনো স্থানীয় কিংবা জাতীয় কোনো ইলেকশন হয়নি, সুতরাং ভোটের রাজনীতি বুঝতে হলে আমাদের এখন নির্ভর করতে হচ্ছে বিভিন্ন পত্রিকার প্রতিবেদন, জরিপ এবং মাঠ পর্যায়ের অনুসন্ধানের উপর। সেটা যেন তেন কোনো পত্রিকা হলে তো আর বিশ্বাসযোগ্যতা থাকবে না। তবে প্রথম আলোর সাম্প্রতিক একটা অনুসন্ধান দেখে আসা যাক। এই জুন মাসের একটা প্রতিবেদন, শিরোনাম হলো গাজীপুরের রাজনীতি কমিটি নিয়ে ব্যস্ত বিএনপি, মাঠ গোছাচ্ছে জামাত, কার্যক্রম নেই এনসিপির। তো এই প্রতিবেদনে বলা হচ্ছে, গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে ও দলীয় কর্মসূচিতে যাদের আগে দেখা যায়নি, ৫ আগস্টের পর থেকে তাদের আনাগোনায় দলীয় কার্যালয় এখন জমজমাট। মানে এখানে আওয়ামী লীগের অনুপ্রবেশের একটা ইঙ্গিত দেয়া হয়েছে। যারা আগে ঝামেলা এড়াতে দলের কর্মসূচি থেকে দূরে থাকতেন, তারাও এখন সক্রিয়। জেলা ও মহানগর বিএনপির নেতারা এখন নতুন কমিটি গঠন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এদিকে কমিটি নিয়ে যেহেতু ঝামেলা নাই, তাই আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই নীরবে মাঠ গোছাচ্ছে জেলা জামাতে ইসলামী। ইতিমধ্যে তারা জেলার ৫টি আসনে দলীয় প্রার্থীর নামও ঘোষণা করেছে। তবে গাজীপুরে এখন পর্যন্ত জাতীয় নাগরিক কমিটি বা এনসিপির কোনো কমিটি নেই। এর ফলে তাদের দৃশ্যমান কার্যক্রমও চোখে পড়ছে না, মানে এনসিপির হিসাব এখানে বাদ। তো প্রথম আলো বলছে, সব মিলিয়ে গাজীপুর জেলার রাজনীতির মাঠে এখন বিএনপি আর জামাত বেশ সক্রিয়। দল দুটি সংগঠনকে গোছানোর পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠও গোছাচ্ছে। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী আসনে বেশ সক্রিয়। সুযোগ পেলেই জনসংযোগের পাশাপাশি যোগ দিচ্ছেন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে। প্রথম আলো বলছে, কমিটি নিয়ে ব্যস্ত বিএনপি। বিএনপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, বিগত সরকারের সময়ে গাজীপুরে বিএনপিকে দমন করতে বিপুল সংখ্যক মামলা করা হয়েছিল। অধিকাংশই ছিল গায়েবী মামলা। এসব মামলায় আসামি করা হয়েছিল ১০,০০০-এর বেশি নেতাকর্মীকে। গ্রেপ্তার আতঙ্কে নেতারা নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন এতদিন। গত ৫ আগস্ট আন্দোলনের পর থেকে বিএনপি নেতাকর্মীরা আবার সক্রিয় হয়ে উঠেছেন। দলীয় কার্যালয়ে জমে উঠেছে কর্মসূচি। এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, যিনি ঢাকা বিভাগের দায়িত্বে আছেন, সেই কাজী সাইয়েদুল বলেন, জেলার রাজনীতি এখন নতুন কমিটি এবং কেন্দ্রীয় কর্মসূচিকে কেন্দ্র করে এগোচ্ছে। সামনে যেহেতু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই নির্বাচনকে কেন্দ্র করে নতুন কমিটি গঠন করা হবে। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত করা হচ্ছে। তো এটা গেল বিএনপির হিসাব নিকাশ। তারা মূলত এখানে ব্যস্ত কমিটি নিয়ে। ইলেকশনের দিকে খুব একটা নজর তাদের নেই। আসলে তারা ইলেকশনের দিকে নজর দেওয়ার সময়ই পাচ্ছে না। এদিকে জামাত কি করছে? নীরবে মাঠ গোছাচ্ছে। প্রথম আলো লিখেছে, ২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর গাজীপুরে প্রকাশ্যে সংগঠনের কার্যক্রম চালাতে পারেনি জামাতে ইসলামী। এখন রাজনৈতিক পরিবেশ কিছুটা বদলানোয় দলটি তৃণমূলে আবারও সভা সমাবেশ করছে। নেতারা ধর্মীয় ও সামাজিক নানা আয়োজনে অংশ নিচ্ছেন। এইবার আসেন জামাত কিভাবে ভোটের রাজনীতিতে এগিয়ে যাচ্ছে সেই হিসাবে। প্রথম আলো বলছে, জামাতের সাংগঠনিক কর্মকাণ্ডের একটা দৃষ্টান্ত দেখা গেছে ২৯শে মে গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে। দীর্ঘদিন পর সেখানে জামাতের প্রার্থীরা সভাপতি, সাধারণ সম্পাদক সহ
5টি পদে নির্বাচিত হয়েছেন। হিসাবটা এখানেই। জামাতের জনপ্রিয়তা বৃদ্ধির কথা শুনলেই বিএনপির যেসব নেতারা হাসি ঠাট্টা করে এই ঘটনার পর কিন্তু তারা চিন্তায় পড়ে গেছেন, ভাবতেছেন ঢাকার আশেপাশেই যদি এই অবস্থা হয় তাহলে সামনে কপালে কি আছে কে জানে। তো বিএনপি যখন কমিটি নিয়ে ব্যস্ত, 300 আসনের একটাতেও যখন প্রার্থী ঘোষণা করেনি, তখন জামাত সেই কাজ অনেক আগেই সেরে ফেলেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরের 5টি আসনের সবকটিতেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামাতে ইসলামী। প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থীরা হলেন গাজীপুর 1 তথা কালিয়াকৈর ও সিটির একাংশে সাবেক সচিব শাহ আলম বকশী, গাজীপুর 2 তথা গাজীপুর সিটির একাংশ ও টঙ্গীতে মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য হোসেন আলী, গাজীপুর 3 আসনে গাজীপুর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জাহাঙ্গীর আলম, গাজীপুর 4-এ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগরী সদর থানার আমির সালাউদ্দিন আইয়ুবী, গাজীপুর 5 তথা কালীগঞ্জ ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত আসনে মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খায়রুল হাসানকে তারা ফাইনাল করেছে এবং তারা রীতিমতো ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। সাংগঠনিক কার্যক্রমের ব্যাপারে জামাতের জেলা আমির জাহাঙ্গীর আলম বলেন, আমাদের দল জেলায় সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, মানুষের খেদমতের কাজে নিয়োজিত আছে। আশা করছি দলের নিবন্ধন ফিরে পেলে আমাদের কার্যক্রম আরও বেগবান হবে। মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন বলেন, এরই মধ্যে গাজীপুরের 5টি আসনের প্রাথমিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তারা নিজ নিজ এলাকায় মানুষের সেবায় কাজ করছেন। তো এই প্রতিবেদনে কি ইঙ্গিত পাওয়া গেল? গাজীপুরের মতো জায়গায় বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে জামাত। 5টি আসনের মধ্যে 2 থেকে 3টি, এমনকি সব আসনেও জিততে পারে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। এদিকে গাজীপুরে খুব কার্যক্রম নেই এনসিপির। প্রথম আলো বলছে, জেলায় জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির কার্যক্রম নেই বললেই চলে। দেশের বিভিন্ন জেলায় দলটি কমিটি ঘোষণা করলেও গাজীপুরে এখনো কোনো কমিটি হয়নি। তবে জেলার কয়েকজন ছাত্রনেতা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখছেন। গাজীপুরে দলটির নেতা হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনার সময় অনেক নেতা তার পাশে দাঁড়িয়েছিলেন। হামলার প্রতিবাদও করতে দেখা গেছে। ছাত্রনেতা ও এনসিপির কেন্দ্রীয় সংগঠক উত্তরাঞ্চল আব্দুল্লাহ আল মহিন প্রথম আলোকে বলেন, গাজীপুরে এনসিপির এখন পর্যন্ত কোনো কমিটি ঘোষণা করা হয়নি, যার কারণে কোনো কার্যক্রম নেই। তবে ঈদের পর কমিটি দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে, তাদের কাউকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জাহাঙ্গীর মোজাম্মেলদের মতো বাঘা বাঘা নেতারাও পালিয়ে বেড়াচ্ছেন। অনেকেই বলছেন, গাজীপুরের আইনজীবী সমিতির ইলেকশনে জামাতের কাছে বিএনপির হেরে যাওয়ার মূল কারণ বিএনপির ভেতরকার দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বটাই সারা দেশে দেখা যাবে জাতীয় নির্বাচনেও। বিএনপির প্রতিটা আসনে ডজন ডজন ক্যান্ডিডেট। একজন নমিনেশন পাইলে দেখা যাবে বাকি 11 জন হয় তার বিরোধিতা করবে, অথবা চুপ থাকবে, অথবা জামাতের সাথে লিয়াজো করে জামাতের প্রার্থীকে জিতিয়ে আনবে। জামাতের প্লাস পয়েন্ট কিন্তু এখানেই। অন্যদিকে জামাতের ভেতর যেহেতু এই নমিনেশন নিয়ে ঝামেলা নাই, ফলে তারা অটোমেটিক বিএনপির চেয়ে বেশ এগিয়ে থাকবে। যদিও কেউ কেউ বলছেন, প্রথম আলোর সাংবাদিক জামাতের কাছে টাকা পয়সা খেয়ে এসব ভুয়া রিপোর্ট বাজারে ছেড়েছে। বাস্তবতা ভিন্ন। জামাত আগামী নির্বাচনে 10টি আসনও পাবে না। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।